কলকাতায় হোটেলে নিহত 7 বাংলাদেশের 4 জনের বাড়ি কুষ্টিয়ায়। তাদের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, নিহত 4 জনের মরদেহ কুষ্টিয়ায় কখন ও কোথায় আনা হবে, তাছাড়া কখন মরদেহ এসে পৌঁছাবে বলে ধারণা করছেন স্বজনরা? জানাবেন বিস্তারিত। আপনাকে বলে রাখি, আজকে ইন্ডিয়ান টাইম 12:30টার দিকে আসলে লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো কলকাতা থেকে রওনা দিয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে বেনাপোল স্থল বন্দরে আসলে লাশগুলো অবস্থান করছে। দুই দেশের সীমান্ত আছে, সেখান থেকে কিন্তু কাগজপত্রগুলো ক্লিয়ারেন্স হলেই আমাদের বাংলাদেশ সীমান্তে ঢুকে আসলে অ্যাম্বুলেন্সগুলো রওনা দেবে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে। কিন্তু মোট পাঁচটি বডি আসছে, সেটা কুষ্টিয়ার 4 জন এবং ঢাকার 1 জন। তো কুষ্টিয়ার 4 জনকে আসলে তাদের যে আরও অপরাধস্থ বাড়ি আছে সেখানে কিন্তু আনা হবে, এবং আনা হওয়ার পরে আসলে আমাদের সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার ছেলে 2 জনকে আসলে আমাদের কুষ্টিয়ার যে মহাশাসন আছে সেখানে তারা রাখবেন এবং তাদের যে কার্যক্রম সেগুলো করবেন। এবং তার শ্বশুর এবং স্ত্রী তারা কিন্তু কুষ্টিয়ার যে পৌর গোরস্থান আছে সেখানে কিন্তু তাদেরকে আসলে দাফন করা হবে, এরকম তথ্য পরিবারের পক্ষ থেকে আমাদেরকে বলেছেন। তবে আসলে কুষ্টিয়াতে লাশ আসার সময় অনেকেই আসলে মতামত দিচ্ছে রাত 8টা বা 9টা এরকম সময়ের মধ্যে কুষ্টিয়া লাশ এসে পৌঁছাতে পারে। তবে লাশ আসা মাত্রই কিন্তু আসলে এগুলোকে কার্যক্রম শুরু করে হয়তো 5 বা 10 মিনিট সময় নেবে আত্মীয় স্বজনকে দেখানোর জন্য। দেখানোর পরেই কিন্তু আসলে লাশগুলো দাফন করা হবে এবং সমাধি করা হবে, এরকমই তথ্য আমাদেরকে পরিবারকে বলছে। তবে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কিন্তু আমাদের অলরেডি যে বেনাপোল বন্দর আছে সেখানে কিন্তু এই অ্যাম্বুলেন্স সহ আমাদের কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং বেশ কয়েকজন সদস্য আছে তাদের লাশগুলো রিসিভ করার জন্য। এই পর্যন্ত আমার কাছে কুষ্টিয়ার খবর আছে। মৌটুসী। ধন্যবাদ শাহিন আলী আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী।